আজ 12 ঘন্টা বন্ধ ডেকেছিল বিজেপি, আর তা নিয়েও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। সহ্যের সব সীমা অতিক্রম হয়ে গেলে প্রয়োজনে ফোর্স করুন বার্তা আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং তার বক্তব্য, শকুনের মতো বসে আছে বিজেপি, কখন একটা লাশ পাবে। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। বাংলা অশান্ত হলে উত্তর পূর্বের বাকি রাজ্যও অশান্ত হবে, এমনও কড়া বার্তা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। মোদিবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শ্রেয়সী, সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলে প্রয়োজনে ফোর্স করুন, ঠিক কি বক্তব্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, কার্যত আজকে কিন্তু কড়া হুঁশিয়ারি এই সভামঞ্চ থেকে কিন্তু দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন যে 11-র পরে যখন তারা ক্ষমতা এসেছিলেন তখন তার স্পষ্ট বার্তা ছিল সেক্ষেত্রে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে বদলা নয় বদল চাই, সেই বার্তা দিয়েই কিন্তু কার্যত 11-তে তিনি এসেছিলেন। এবং তারপরে যেটা তৃণমূল সুপ্রিমো বলছেন যে তারপরে কোনো ক্ষেত্রেই কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে যখন কার্যত কখনো যখন সহ্যের সীমা অতিক্রম করে যাবে তখন কিন্তু ফোর্স করতে হবে। তবে এক্ষেত্রে তার নির্দিষ্ট যে বক্তব্য সেটা হচ্ছে যে এক্ষেত্রে যখন কেউ খুব অতিরিক্ত কিছু করে ফেলবে তখন আপনারা কি করবেন সেটা আপনারা ভেবে নেবেন, কিন্তু সেটা যেন কোনোভাবেই কোনো অশান্তি না ছড়ায়, কোনোভাবেই যেন এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু কার্যত তিনি বলছেন যে তিনি ফোর্স করার কথা বলছেন। ফলে সার্বিকভাবে কিন্তু স্পষ্টত সেক্ষেত্রে কিন্তু কর্মীদের এবার কিন্তু একটা বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো, যে বার্তায় নির্দিষ্টভাবে কিন্তু তার বিরোধীদের বিভিন্ন সময় যে প্রচার, সেই প্রচারের পাল্টা কিন্তু প্রচার বা পথে নামা কার্যত সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হচ্ছে তার বক্তব্যে, যেখানে তিনি বলছেন যে ফোর্স করতে হবে। একেবারেই শ্রেয়সী। আর এর পাশাপাশি বাংলা অশান্ত হলে উত্তর পূর্বের বাকি রাজ্যও অশান্ত হবে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। ভাবতে অবাক লাগছে, লজ্জাও লাগছে। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছে। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষেরই একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখো। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।